দেখো 18 নম্বর অঙ্কটা আমরা যদি করি, এখানে আমাদের প্রশ্ন বলা আছে cot a প্লাস 10b আর cot b প্লাস 10a ইজ ইকুয়াল টু cot a 10b। তো আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখবো LHS cot a প্লাস 10b বাই cot b প্লাস 10a। তো এখানে তোমার পরবর্তী লাইনগুলো কিভাবে করবো আমি একটু সেটার দিকে আলোকপাত করি। দেখো এখানের মধ্যে আমাদের জানতে চাইছি cot a tan b, এখানে কটের সাথে এ আছে, ট্যানের সাথে বি আছে। উপরে দেখো কটের সাথে এ আছে, ট্যানের সাথে বি আছে, বাট নিচে কটের সাথে বি, ট্যানের সাথে এ। তার মানে আমাদের নিচের গুলোকে আমরা পরিবর্তন করতে হবে। কিভাবে করব সেগুলো একটু দেখো। আর উপরের গুলোকে আমরা স্থির রাখবো, কারণ উপরের মানে cot a tan b এগুলো ঠিকঠাক আছে। তাহলে cot a প্লাস tan b আর নিচের cot b কে আমরা লিখতে পারি কি 1/tan b। কেন? আমরা জানি cot a cotটা আর tanটা হচ্ছে কি বিপরীত পরস্পরের। আর tan a কে আমরা লিখতে পারি কি 1/cot a। আশা করি বুঝতে পারছো, এই লাইনটা বুঝতে পারছো। এরপরে আসি উপরের লাইনটা, cot a প্লাস tan b আর নিচে আমরা লসাগু করি tan b cot a। তাহলে এটা দিয়ে এটাকে হর দিয়ে ভাগ দিলে এখানে উপরে আসে, এটা একটা ভাগ চলে যাবে, থাকবে cot a। তাহলে cot a প্লাস এখানে cot এটা কাটাকাটি চলে যাবে, tan b থাকবে, এক দ্বারা গুণ করলে tan b আসবে। আশা করি বুঝতে পারছো। দেখো এই যে cot a প্লাস tan b এটাকে উপরে রাখলাম আর নিচেটাকে আমরা কি করব গুণ করে উল্টায় দেব। উল্টায় দিলে কি হয় tan b cot a আর এখানে এটা উপরে নিচে চলে যাবে cot a প্লাস tan b। তাহলে দেখো cot a প্লাস tan b এটা কিন্তু উপরের আর এটা হচ্ছে নিচের, একই রকম। তাহলে কাটা চলে গেল, থাকে tan b cot a। দেখো আমাদের এখানে cot a tan b দেওয়া আছে, তাহলে আমাদের এটা একটু ঘুরে লিখি cot a tan b। তো আমাদের রাইট হ্যান্ড সাইড তো এটাই দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। আর HS রুট। আশা করি ক্লিয়ার তোমাদের। এই অঙ্কটা একদম সহজ। তারপরও এখানে একটু ট্রিক্সটা মনে রাখলেই চলে, যে আমাদের cot a tan b এগুলোর সাথে মিলাই রেখে আমরা কি করব বিপরীত অনুপাতটা সেট করব, তাহলে